বন্ধুরা, এই গরমকালে ঠান্ডা জলে বেসন যদি সপ্তাহে ঠিক 2 দিন করে এইভাবে মাখতে পারো, দেখবে 2 দিনের মধ্যেই তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে। কারণ এই বেসন তোমাদের মুখ থেকে কালো দাগছোপ খুব তাড়াতাড়ি উঠিয়ে দেবে। বন্ধুরা, এর আগেও আমি 2টো বেসনের রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। একটা স্টেপ বাই স্টেপ বেসন ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু দারুণ রেজাল্ট দেয়। বন্ধুরা, একবার ভিডিওটা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। বিশেষ করে এই গরমের সময় কি হয়, 2টো প্রবলেম খুবই হয়। এক তো প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, আর মুখে প্রচণ্ড ঘাম হয়, ফলে ব্রণ অ্যাকনে সমস্যাও কিন্তু খুব বেড়ে যায়, ওপেন পোরের সমস্যাও কিন্তু খুব বেড়ে যায়। আজকে আমি তোমাদের শুধুমাত্র জল দিয়ে বেসনকে কিভাবে গুলে লাগালে দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করছি। একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করতে পারো। খুব সহজ, কোনো স্পেশাল বা ফ্যান্সি জিনিস আজ আমি এই রেমেডিটাতে দিইও নি। বাড়িতে থাকা নর্মাল জিনিসগুলো দিয়ে বেসন এক্স্যাক্টলি এইভাবে মাখলে তোমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল হবে। আর কুঁচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বকটা না টান টান হবে, মসৃণ হবে, গ্লোয়িং হবে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো এটা। তো চলো ঝটপট দেখে নিই। তো দেখো, সবার প্রথম এখানে লাগবে আমার একটু পরিষ্কার জল। খাবার জল নিয়ে নেবে, যে জল আমরা খাই সেটা তো পরিষ্কার হয়, ফিল্টার ওয়াটার। তো আমি এখানে এই ধরো হাফ কাপের থেকেও কম একটু জল নিয়ে নিলাম, কারণ এটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারবে। আমি এখানে 3-4 দিনের মতন বানাচ্ছি, সেই পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম ধরো হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো। হলুদ কী করে, হলুদ আমাদের অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে। তার সাথে দিচ্ছি হাফ চামচেরও কম 8 থেকে 10 ফোঁটা নারকেল তেল। জল, হলুদ আর নারকেল তেল তিনটেকে খুব ভালো করে আগে মিশিয়ে নেবে। এবার এর সাথে আমি মিক্স করব বেসন। বন্ধুরা, বেসন তোমরা আমার কথা শুনে বেসনের ব্যবহার শুরু করো, দেখবে স্কিন অনেক বেশি হেলদি থাকছে, চকচকে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং থাকছে। তো দেখো, বেসন 1 চামচ দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন কোনো রকম লাম্পস না থাকে। এখানে নারকেল তেল তোমার স্কিনটাকে হাইড্রেট রাখবে। প্যাক লাগাবার পরে যে স্কিনটা একটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেটা হতে দেবে না, ভেতর থেকে হাইড্রেট রাখবে, পরিষ্কার রাখবে। এবার দিচ্ছি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস এই গরমকালে। বন্ধুরা, এটা হচ্ছে মুলতানি মাটি। বন্ধুরা, আমরা জানি বিখ্যাত বিউটিশিয়ান শাহনাজ হোসেনও কিন্তু বলেছিলেন যে মুলতানি মাটি আমাদের স্কিনের জন্যে কিন্তু ভীষণই ভালো। আর তারপরে লাস্টে দিচ্ছি অল্প একটু হাফ চামচ মতন কফি পাউডার। বেশি কফি পাউডার লাগবে না। কফি পাউডার না ইনস্ট্যান্টলি মুখ থেকে কালচে ছোপটা তুলে দেয়, মানে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তুমি যদি গ্লো চাও একটু কফি পাউডার অ্যাড করে দেবে এর সাথে। এবার দেখো, মুখটা আমি আগে একটু ভিজে টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি, মুখের মধ্যে কোনো রকম মেকআপ বা কিছু যেন না থাকে। তো দেখো, আমি জাস্ট এরকম মুছে নিয়ে, এটা আমি স্নান করতে যাওয়ার আগে তোমরা করে নেবে, আমিও স্নান করতে যাওয়ার আগেই করছি সব কাজ সেরে। এবার এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা আমি ধুচ্ছি। এই ফেস ওয়াশটা দুর্দান্ত একটা ফেস ওয়াশ, এটা আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। বন্ধুরা, বাজার থেকে নামি দামি ফেস ওয়াশ কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই এই ফেস ওয়াশটা দিয়ে সকালে যদি তোমরা মুখটা ধুয়ে নিতে পারো, এই ধরো এখন যে ভ্যাপসা গরমে মুখটা যখন প্রচণ্ড চিটচিটে হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, মুখে একটা ডালনেস চলে আসে, এই জিনিসটা কিন্তু পুরোপুরি দূর করে দেবে। আর স্কিনে দিনে দিনে দেখবে আসবে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে, খুব সুন্দর একটা ফর্সা ভাব চলে আসবে। তারপরে দেখো, ওই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়ে যে ফেস প্যাকটা বানালাম সেই ফেস প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি। আর এই ফেস প্যাকটা তোমরা ঘাড়ে, গলায়, হাতে, আন্ডার আর্মসে সব জায়গায় কিন্তু লাগাতে পারো। ভীষণ ভালো এই ফেস প্যাক। এটা বাচ্চা, বড়, ছেলে, মেয়ে প্রত্যেকে লাগাতে পারে। এটা লাগিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবে। আর মুলতানি মাটি দেওয়ার ফলে এটা কিন্তু শুকোতে বেশিক্ষণ লাগবে না। তো দেখো, যখন আমার ফেসটা 80 থেকে 90% শুকিয়ে গেছে, তখন আমি ওটাকে একটা ভিজে টাওয়েল দিয়ে মুছে তোমাদের দেখাচ্ছি। ভিজে টাওয়েল দিয়ে মুছে নিতে পারো, তারপরেই তো স্নান করে নেবে, জল দিয়ে ধুয়ে নেবে, কোনো অসুবিধে নেই। এইভাবে
আমি মুখটা মুছে এবার দেখো মুখটা ধুয়ে চলে এসেছি। তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর থেকে আসলে মুখটা যে একটা ডাল হয়ে থাকে, ক্লান্তির ভাব সমস্ত কিন্তু কেটে গেছে। এবার আমি জাস্ট একটু গোলাপ জল লাগিয়ে নিচ্ছি, আর স্নান করে এসে তোমরা গোলাপ জল লাগাতে পারো। তো দেখো এইভাবে একটু গোলাপ জল, আমি তোমাদের দেখানোর জন্য গোলাপ জলটা অ্যাপ্লাই করেই দেখালাম। তোমরা এটা মুখটা ধুয়ে নিয়ে স্নান করে নেবে, স্নান করে এসে অল্প একটু গোলাপ জল লাগিয়ে নেবে, আর অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে। তো বন্ধুরা এটা করে দেখতে পারো, কিন্তু তোমরা বিশ্বাস করে যদি না ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এতটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি, এটাতে কোনো ক্ষতি তো হবেই না, কিন্তু 10 গুণ রেজাল্ট কিন্তু তোমরা পাবে, দুর্দান্ত গ্লো আসবে কিন্তু মুখে। শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।